সবকিছু ঠিক আছে, ওই বয়স হলি পরে যা হয় আর কি। শরীরটা কাঁপে, শরীরটা কাঁপে। শরীর তো কাঁপি, বয়স হয়েছে না, তার উপর তো মনে কিছু মেলা রোগ বাধা আছে। ডায়াবেটিস থেকে শুরু করে কোনো কিছু তার বাদ নাই, পার্সের উপর তো আক্রমণ হয়েছে। ব্লাড প্রেশারের অবস্থা খুবই খারাপ, হাই প্রেশার, খাওয়া কমানো লাগবে। শরীরটা দুর্বল, শরীরটা হাঁটতে পারে না ডাক্তার সাহেব। দুর্বল হলি পরে বেশি করে পানি খাবে। আমার না গলা শুকায় আছে। আরে গলা শুকায় আসলে পানি খাবেন, অসুবিধা কি? পানি তো খাই। শোনেন একটা কথা কই, অত বেশি কথা তো শোনা লাগবে না আমার। আপনাকে তো আমার চেনা আছে। হ্যাঁ, মিষ্টির দোকান তো সব সাফা করে ফেলাইছেন জোয়ানকালে। মুখটা তো সামাল করে রাখতে না, খাইতে হয়। সেই জন্যই তো মুখ বাড়ি দেওয়া লাগবে। মুখ বাড়ি বুঝেছেন তো? জি না ডাক্তার সাহেব। যে জিনিসটা বেশি মজা লাগবে, খাতে ইচ্ছা করবে, গরুর মাংস বলকে বল, তখন মুখের উপর মুকুর দিয়ে বাড়ি মারা লাগবে, বুঝেছেন? এই তুই চুপ করে বসে আছিস কেন? কি কি তোর সমস্যা কি? না, আমার তো কোনো সমস্যা নেই ডাক্তার সাহেব। তো সমস্যা না থাকলে পরে চুপ করে ফনা ধরে বসে আছিস কিছু জন্য? না, তোমার সাথে প্রাইভেট দরকার, তুমি রোগী বিদায় করো, তারপর করছি। রোগী বিদে পরে করবা না, আগে তো প্রাইভেট কথা আমার শোনা লাগবে। তো আপনারা বসেন, কথা আছে, দু একটা ওষুধ দেবা না। তোর কি প্রাইভেট কথা তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় হতে হবে? ভালো লাগছে না। কাল বলে আকালে শালি নিয়ে তুমি ঘরে ঢুকছো। কি ধরনের কথা কইস তুই? মানে সেই সমস্যার সমাধান তো কালকে হয়ে গেছে গা, এখন আবার এসব কথা কেন আসতেছে? শোনো, তুমি সমাধান করতে হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আকাল অনেক দূর নিয়ে গেছে। কোষ কি? হ্যাঁ, থানা পুলিশ পর্যন্ত করাইছে। ও যে বেজালের মানুষ, ওরে সর্বনাশ, নানান ঝামেলা ফেলাবে। শোনো, আমি কথাটা শোনার পর তোমার কাছে ছুটি আইছি। আর শোনো, আমি যে তোমার কথাটা কলাম, এর জন্য আকাল কোনোভাবে জানবার না পারে। ওরে তোরা তো একটা সাজানো নাটক করলে হবে না রে, তাক তো আমি ঘরে ঢুকাই নেই। মানে কেন বুঝতে পারছিস না? মানে কি করছিস তোরা? ডাক্তার শোনো, সে তোমার ঘরে যে ঢুকছিল এটা কিন্তু সত্যি, এটা সবাই কিন্তু জানে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। সে বাইর হয়েছে এটাও কিন্তু আকাল নিজেই দেখছে, অর্থাৎ কিভাবে ঢুকছে আর কিভাবে বাইর হয়েছে এটা কিন্তু আইন দেখবে না। আইন কি দেখবে? তোমার ঘরে সে ছিল, তার সাথে তুমিও বাইর হয়ে আইছো। এখন তুমি ঠেলা বাজো, কেস কাছারি হইলে পরে কি হবে জানো? আর নতুন যে দারোগা হয়েছে সে কত বড় খারাপ, এই সমস্ত নারী নির্যাতনের মামলা সে কি করে তুমি জানো না? কি একটা সমাধান, মানে এমন কেসের ভিতরে পড়লাম বুঝতে পারছি রে, কি একটা ঝামেলার ভিতরে পড়লাম। মানে তোরা কি কষে গেলা? আমার মনে হচ্ছে কি বিপদ আমি এক প্রকার কিনে নিয়ে আসছি, বিপদ আমার করে হাইটে আসছে। আসেন, কেমন আছেন? বিপদ লাগবে, বিপদ। এই এখন কি করবো রে? আমি একটা বুদ্ধি দে, আমার কি হবে রে? বুঝছি, একটা সমাধান তো করা লাগবে। তোমার মনে হয় কি জানো, থানা পুলিশ পর্যন্ত গড়ালি তো অনেক টাকা পয়সার মামলা, অনেক ঝামেলা। তাতে আকাল একসময় দেখে নিয়ে কিছু টাকা লাখখানিক মানে দিয়ে ঝামেলা মেটে। আমি গেলাম। শোনা, আমি বিপদ কিরাম করে কিনে নিয়ে আসলাম, এমন হবে আমার আগেই কেন জানি মনে হচ্ছিল। আমার মন জানান দেয় যখন আমি এরকম বিপদে পড়ি। কি ব্যাপার, আপনারা এখনো বসে আছেন কিসের জন্য জানতো? আরে তুই না করলি যে ওষুধ দিবি? ওষুধ আজকে না খালি পরে বাঁচবেন, অসুবিধা নেই। 2-3 দিন পর এসে ওষুধ দিয়ে দেবেন। মরণ কাকা ওঠেন তো, দুর্গা ওঠেন। তেলে মরণ আইছে আর বাচ্চা দায়। কাকা হয়ে গেলাম। আরে যান না, ভেজালের মধ্যে বললাম, ভাল লাগছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।